দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই লরির পেছনে ধাক্কা অন্য একটি লরির এবং ঘটনায় মৃত 3, জখম 11 জন শ্রমিক। শুক্রবার 7 সকালে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বালিয়াবাড়া এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। মৃত ছোপ বর্মন, বয়স 45 বছর, অলকা বর্মনের বয়স 46 বছর, বাড়ি সাদাপুর, এবং তপ মার্ডের বয়স 37 বছর, বাড়ি ধরনরা এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে নিত্যদিনের মতো দিন মজুরের কাজ করতে ইটাহারের দুর্গাপুর অঞ্চলে সাদাপুর ও ধরনরা এলাকা থেকে প্রায় 30 জন শ্রমিক লরিতে উঠে বালিয়াপাড়ার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানেই রাস্তার ধারে লরি থেকে শ্রমিকেরা কাজের যাওয়ার জন্য নামছিলেন। সেই সময় মালদহ মুখে একটি লরি বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয়েছে 3 জন শ্রমিকের। গুরুতর জখম বাকি 11 জনকে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়েছে চিকিৎসকেরা। বর্তমানে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন জখমদের বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার ট্রাফিক পুলিশ। পাশাপাশি পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রাজগঞ্জ মেডিকেল মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক লরির চালক পলাতক। অন্যদিকে 2টি লরি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ। সকালে আমাদের ওখানে বালিয়াপাড়া স্ট্যান্ডে প্রায় জন নামে ওখানে কাজ করার জন্য। লেবার? হ্যাঁ, লেবার। হ্যাঁ, যাক, ডেলি নামে আজকেও নাম ছিল। একটা লরিতে করে এসেছিল, মোটামুটি 20-25 জন ছিল গাড়িতে। আচ্ছা। কিছুটা নেমেছে, আর নামার সাথে সাথে আর একটা লরি এসে পিছন থেকে ওই লরির সাথে চেপে দিয়েছে। ওখানে প্রতিদিনই জনের ভিড় থাকে? হ্যাঁ, প্রতিদিনই একদম 100 জন নামে আমাদের। তো কতজন মারা গেল? আপাতত ওখানে সাথে সাথে একজন হয়েছে। আমি একজনকে ওই যে মারা গেছিল ওকে নিয়েছিলাম হসপিটাল। এখানে এসে আবার 2 জন গেল, আরও কিছুটা সিরিয়াস আছে। হয়তো 3 জন মারা গিয়েছে। তো সব 2 জন মহিলা নাকি? হ্যাঁ, 2 জন মহিলা, 1 জন ছেলে। তো গাড়িটা কোন দিক থেকে যাচ্ছিল? ট্রাকটা গাড়িটা রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছিল, গিয়ে মেরে দিল? আর মেরে দিল। আপনাদের সামনেই ঘটনা? হ্যাঁ, আমাদের সামনে। তো জোরে ছিল গাড়িটা? গাড়িটা জোরেই ছিল, এখন ঘুমের চোটে হোক আর যাই কিছুটা চোটে হোক, গাড়িটা স্পিডে ছিল, এসে ঠুকে দিয়েছে।